এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো। ফার্স্ট ব্রেক জজবাত 24 বাংলায় একেবারে এক্সক্লুসিভলি সম্প্রচারিত করা হচ্ছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল ইতিমধ্যেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে তার বয়ানে অসঙ্গতি মেলায় এনজেপি থানার পুলিশ অবশেষে সেই রাজু মণ্ডলকে ইতিমধ্যে কিন্তু গ্রেফতার করেছে। যেমনটা অভিযোগ, এই তৃণমূল পঞ্চায়েত সদস্য স্থানীয়দের দোকান এবং বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এর পাশাপাশি দোকানে কিন্তু আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই কিন্তু দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলকে। আমি একেবারে এই মুহূর্তে এনজেপি থানায় দাঁড়িয়ে রয়েছি। আমি একেবারে ছবিটা দেখানোর চেষ্টা করব। রাজু মণ্ডল সহ তৃণমূলের আরো কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আর তার মধ্যে অন্যতম হচ্ছে একেবারে তৃণমূল পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডল। 2026-এর তৃণমূলের ভোট ব্যাংকে এই ঘটনা কতটা প্রভাব ফেলতে পারে তা কিন্তু বোঝাই যাচ্ছে। আমি একেবারে ছবিটা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে এনজেপি থানার বাইরে আমি রয়েছি। যেমনটা অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এই ঘটনায় কিন্তু একেবারে চরম উত্তেজনা ছড়িয়েছিল শিলিগুড়ির কাওয়াখালী পোড়াঝাড় এলাকায়। আমরা দেখেছি যে গতকাল রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে, বলা চলে রণক্ষেত্র কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছিল ওই গোটা এলাকা জুড়ে। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দোকান ভাঙচুর ও দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির কাওয়াখালীর পোড়াঝাড় এলাকায়। অভিযোগ উঠেছে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রাজু মণ্ডলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, যেমনটা তারা জানাচ্ছেন, যে দীর্ঘদিন ধরেই এলাকায় সিন্ডিকেট রাজ ও জমি মাফিয়াদের কারবার চলছে। সেই কারবার রুখতে বর্তমানে সেচ দপ্তর ও প্রশাসন সরকারি জমি উদ্ধার অভিযান শুরু করেছে। ফলে আর সরকারি জমি বিক্রি করে মোটা টাকা কামাতে পারছেন না রাজু মণ্ডল, এমনটাই কিন্তু অভিযোগ উঠেছে। আর যেমনটা জানতে পারা গিয়েছে যে গতকাল সামান্য বচসায় কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই ঘটনাস্থলে পৌঁছানো হয়েছিল এবং পুলিশ কিন্তু ঘটনা মিউচুয়াল করে দেয়। এবং তারপরেই কিন্তু যেমনটা অভিযোগ উঠছে যে রাজু মণ্ডলের লোকজন গিয়ে, তার দলবল গিয়ে স্থানীয়দের দোকানে আগুন লাগিয়ে দেয়, দোকান ভাঙচুর করে। একেবারে ওই দোকানের কিন্তু বলা চলে কিছুই অবশিষ্টাংশ আর নেই। আর ইতিমধ্যেই এই ঘটনায় কিন্তু গতকাল রাত থেকেই রাজু মণ্ডল হাসপাতালে চিকিৎসাধীন ছিল। আর আজ তাকে সরাসরি পুলিশ তাকে গ্রেফতার করে হাসপাতাল থেকেই তাকে একেবারে এই এনজেপি থানায় নিয়ে আসে এবং দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে রাজু মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। বলা চলে ভোটের আগে ফের প্রকাশ্যে তৃণমূল নেতার দাদাগিরিতে একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে শিলিগুড়ির কাওয়াখালীর পোড়াঝাড় এলাকা। এখনো কিন্তু থমথমে হয়ে রয়েছে ওই এলাকা, পোড়াঝাড় এলাকার। এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখবো, রাজু মণ্ডলের পাশাপাশি কিন্তু আরো 4 জনকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের সকলকেই জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় ছোটনের সঙ্গে দৃষ্টি, জজবাত 24 বাংলা।